নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। অনুষ্ঠিত হলো সাংগঠনিক সভা। পুলিশের উদ্যোগে ড্রাইভিং লাইসেন্স মেলা। ন্যায় বিচারের দাবিতে মৎস্যজীবীদের বিক্ষোভ। অবস্থান বিক্ষোভ কর্মসূচি। নরসিংহ মন্দিরের বেহাল দশা। আরজিকর কাণ্ডে আশা কর্মীদের মিছিল। আসছে বিস্তারিত খবরে। অনুষ্ঠিত হলো সাংগঠনিক সভা। সাংগঠনিক সভা অনুষ্ঠিত হলো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের ভূমি ও ভূমি সংস্কার মালদা শাখার। বৃহস্পতিবার দুপুরে বিনয় সরকার অতিথি আবাসে জেলা সাংগঠনিক সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন স্টিয়ারিং কমিটির সদস্য নবেন্দু ভট্টাচার্য, রাজ্য কমিটির উপদেষ্টা সুদীপ চৌধুরী, ভূমি ও ভূমি সংস্কার রাজ্য কমিটির সভাপতি সুব্রত মজুমদার, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের মালদা জেলা শাখার সভাপতি চিরঞ্জীব মিশ্র সহ অন্যান্য নেতৃত্ব। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে সভার আনুষ্ঠানিক সূচনা করা হয়। সরকারি কর্মচারীদের বিভিন্ন সুবিধা ও অসুবিধা নিয়ে আলোচনা করা হয় সভায়। মুখ্যমন্ত্রীর হাত শক্ত করতে সংগঠনের পক্ষ থেকে কর্মচারীদের নিয়ে বিশেষ সাংগঠনিক সভার আয়োজন করা হয় বলে জানান সংগঠনের কর্মকর্তারা। এই সভাটা একটা বিশেষ সভা, সম্পূর্ণ যে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের মালদা জেলা কমিটি তারই অন্তর্ভুক্ত ভূমি শাখা, সে ভূমি ও ভূমি রাজস্ব শাখার সাংগঠনিক এই সভা একটি বিশেষ নির্দেশের ফলে হচ্ছে। অর্থাৎ আপনারা দেখেছেন যে আমাদের রাজ্যে ভূমি দপ্তর অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ দপ্তর এবং সেই দপ্তরের দায়িত্বে আছেন আমাদের প্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার আমাদের সাংগঠনিকভাবে আমাদের কাছে নির্দেশ আছে, ভূমি দপ্তরকে সচল করতে গেলে তার প্রশাসনিক ব্যবস্থাকে কি করে আমরা সাংগঠনিকভাবে আরো সহযোগিতা করতে পারি। তার জন্য তো প্রশাসনিক ভাগ আছে, তার একটি পলিসি মেকিং একটা উইংস আছে। এর সঙ্গে আমরা তৃতীয় যোগ হিসেবে আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন এই দপ্তরের কর্মযোগ্যতে কিভাবে আরো কর্মীদেরকে এগিয়ে নিয়ে যেতে পারি, কর্মীদের যে কুশলী মানসিকতা, তাদের যে অ্যাক্টিভিটি আরো কি করে আমরা বাড়াতে পারি, বাড়িয়ে প্রশাসনকে গতিময় করে একদম তৃণমূল স্তর পর্যন্ত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর যে স্বপ্ন, সেই স্বপ্নগুলো তার প্রকল্পগুলো সেগুলোকে আমরা বাস্তবায়িত করতে পারি। সেই জন্যই আমরা বিশেষভাবে কি নিতে পারি আজকে মূলত সেই সংক্রান্ত একটি আলোচনা সভা এখানে অনুষ্ঠিত হবে। আপনার নাম? আমার নাম নবেন্দু ভট্টাচার্য। আমি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের রাজ্য স্টিয়ারিং কমিটির সদস্য। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। পুলিশের উদ্যোগে ড্রাইভিং লাইসেন্স মেলা। বাইক ও গাড়ি চালকেরা যাতে সহজে ড্রাইভিং লাইসেন্স করতে পারেন তার জন্য সম্প্রতি ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের ছাতিনাশোল তরুণ সংঘ মাঠে ঝাড়গ্রাম জেলা পুলিশের উদ্যোগে হলো ড্রাইভিং লাইসেন্স মেলা। এদিন সকাল থেকে লাইসেন্স তৈরি করতে ভিড় জমালেন প্রায় কয়েক হাজার মানুষ। জানা গিয়েছে এদিন ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর, নয়াগ্রাম ও বেলিয়াবেড়া থানা এলাকার জন্য এই ড্রাইভিং লাইসেন্স মেলার আয়োজন করা হয়। স্বাভাবিকভাবেই ঝাড়গ্রামে আরটিও অফিসে গিয়ে নানান হয়রানির বদলে বাড়ির কাছাকাছি সরকারি উদ্যোগে অপেক্ষাকৃত কম খরচে লাইসেন্স হবে খবর পেয়ে ভিড় জমান প্রচুর সাধারণ মানুষ। বৃষ্টির দিন হলেও এদিন সকাল থেকে আবহাওয়া ভালো থাকায় দূর দূরান্ত থেকে আসা মানুষজনের গোপীবল্লভপুরের ছাতিনাশোল মাঠে লাইন দিতে তেমন অসুবিধাও হয়নি। 3টি থানার আলাদা আলাদা করে কাগজপত্র জমা নেওয়া হয়। ঝাড়গ্রাম জেলা পুলিশের এই উদ্যোগে খুশি ড্রাইভিং লাইসেন্স করানোর জন্য আসা মানুষজনেরা।
এমনকি হাজার হাজার মানুষের ভিড়ে অপ্রীতিকর ঘটনা এড়াতে গোপীবল্লভপুর থানার পুলিশের কড়া নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো। হ্যাঁ, লাইসেন্স করতে এসেছি। হ্যাঁ, কাজ তো হয়েছে, কম নিয়েছে। আমাদের নয়গ্রাম থেকে 390টা হয়েছে কাগজ জমা। তারপরে আরো তোমাদের গোপী থানা থেকে হয়েছে কিছু, আরো তো অনেকেই লোক আছে বাকি। ড্রাইভিং লাইসেন্স মেলায় উপস্থিত ছিলেন গোপীবল্লভপুর থানার আইসি কার্তিক চন্দ্র রায় সহ অন্যান্য পুলিশ আধিকারিক ও প্রশাসনের আধিকারিকেরা। শেষ করতে এসেছি, কিন্তু বর্তমানে এখানে যা দেখা যাচ্ছে আমাদের গোপীবল্লভপুর থানা, বেলিবাগ থানা, নয়াগ্রাম থানা, 3টা থানা আনতে করেছে। আজকে বিশাল যে লোকের সমাগম হয়েছে, এতে কিন্তু প্রশাসনের অসুবিধা হচ্ছে, আমাদের সাধারণ পাবলিকের অসুবিধা হচ্ছে। একটা সমস্যা হচ্ছে, যখন আমরা রাস্তাতে গাড়ি বের করব তখন একটা দুর্ঘটনা ঘটলে আমরাও ঠকবো। তার জন্য আমরা চাইছি প্রশাসনিক ভাবে যেন সঠিকভাবে ড্রাইভিং লাইসেন্স রূপায়িত হয়। ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। ন্যায় বিচারের দাবিতে মৎস্যজীবীদের বিক্ষোভ। আরজিকর কাণ্ডে নিহত ডাক্তারের ন্যায় বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সহ মৎস্যযান নিয়ে উল্লিখিত একাধিক দাবিতে ডেপুটেশন ও মৎস্যজীবীদের অবস্থান বিক্ষোভ সংগঠিত হল। সুন্দরবন মৎস্যজীবী ও মৎস্য কর্মচারী ইউনিয়নের ডাকে বন বিভাগের চুলকাঠি ক্যাম্পে অর্থাৎ রামগঙ্গা রেঞ্জের অন্তর্গত মৎস্যজীবীদের মৎস্যযান নিয়ে অবস্থান বিক্ষোভ ও ডেপুটেশন সংগঠিত হল। সুন্দরবনের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 500-রও বেশি মৎস্যজীবী এই বিক্ষোভে সামিল হন। তাদের দাবি, সুন্দরবনের নদী ও খড়িতে মাছ ধরার অধিকার বহাল রাখতে হবে এবং যে সমস্ত মৎস্যজীবীর মাছ ধরা বন্ধ করা হয়েছে তাদের সরকার বিকল্প কাজের ব্যবস্থা করুক ও সরকারি ঘোষণা অনুযায়ী বাঘ, কুমির, হিংস্র জন্তু ও প্রাকৃতিক দুর্যোগে মৃত মৎস্যজীবীর পরিবারের একজনকে সরকারি চাকরি দেওয়ার ব্যবস্থা করা হোক। তাছাড়াও বন দপ্তরের অত্যাচার ও জুলুম, হয়রানির জরিমানা নেওয়া বন্ধ করা হোক। এছাড়াও আরজিকর মেডিকেল কলেজের অত্যাচারিত নিহত ডাক্তারের বিচার দ্রুত সম্পন্ন করে ঘটনায় জড়িত সকলকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা সহ একাধিক দাবিতে অবস্থান বিক্ষোভ করা হয়। এই বিক্ষোভে রায়দিঘি, পাথর প্রতিমা, নামখানা, কাকদ্বীপ, কুলতলি, ক্যানিং, বাসন্তী ও গোসাবা থেকে প্রায় 500-র বেশি মৎস্যযান সহ মৎস্যজীবী ও মৎস্য কর্মচারী ইউনিয়নের সম্পাদক হারাধন ময়রা, সহ সভাপতি অমল সাউ সহ অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন। এই সংগঠনের সহ সভাপতি অমল সাউ জানান, আমাদের দাবি না মেনে নিলে আগামী 4 সেপ্টেম্বর থেকে লাগাতার বিক্ষোভ চলবে। প্রায় 1000-এর অধিক মৎস্যজীবীরা এসেছি, তাদের মাছ ধরা নৌকো সহ এখানে এসেছি, বিশেষত চুলকাঠি ক্যাম্পে। এই ক্যাম্প এরিয়ার মধ্যে এখানকার অফিসাররা মৎস্যজীবীদের মাছ ধরতে এলে জরিমানা দিতে হবে, জঙ্গলের ধারে মাছ ধরতে হলে টাকা দিতে হবে, না হলে এখানে মাছ ধরতে পারবে না, এই সমন জারি করেছে। যার প্রতিবাদে আমরা সাউথ সুন্দরবন ফিশারম্যান অ্যান্ড ফিশ ওয়ার্কার্স ইউনিয়নের পক্ষ থেকে আজকের এখানে আমরা ডেপুটেশন দিতে এসেছিলাম। ডায়মন্ড হারবার থেকে বাইজিৎ মন্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। অবস্থান বিক্ষোভ কর্মসূচি। আরজিকর কাণ্ডে দোষীদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি, শ্রমজীবী নারীর নিরাপত্তার দাবিতে পশ্চিম বর্ধমান জেলা সিআইটিইউ, কৃষক সভা, ক্ষেত মজুর ইউনিয়ন, ব্যাংক, বিমার পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। আসানসোলের বিএনআর মোড় সংলগ্ন এলাকায় এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি চলে। উপস্থিত ছিলেন বংশগোপাল চৌধুরী, মীনাক্ষী মুখার্জি সহ আরো অনেকে। কলকাতা হোক আর দার্জিলিং হোক আর আসানসোল হোক, রাজ্যের পুলিশ মন্ত্রীর নাম তো মমতা ব্যানার্জি। দায়ী নিতে হবে না? আরজি করে শেষ হয়ে গেছে নাকি ঘটনা? 7 বছরের একটা বাচ্চা মেয়ে নিজের পাড়ায় ধর্ষণ হয়ে গেল, 7 বছরের। এই এখন এই মাত্র খবরে আসছে। দায়ী নিতে হবে না? তাহলে আপনি কি করে বলে দিচ্ছেন? আর রাজ্যের পুলিশকে সার্টিফিকেট দেবার দায়িত্ব আর ঠিকা নিয়ে রেখেছেন নাকি অভিষেক ব্যানার্জি? আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। নরসিংহ মন্দিরের বেহাল দশা। জলপাইগুড়ির একমাত্র শ্রী শ্রী নরসিংহ মন্দিরটির সংস্কারের অভাবে বেহাল ও করুণ দশা। 2-1 ভক্ত নিজের উদ্যোগে আজও পুজো অর্চনা চালিয়ে যাচ্ছেন। জলপাইগুড়িতে শ্রী শ্রী নরসিংহ মন্দিরটি পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের জয়ন্তী পাড়াতে অবস্থিত, যা খুবই প্রাচীন। নরসিংহ মন্দিরের বর্তমান অবস্থা খুবই শোচনীয়।
মন্দিরে নেই কোনো সরকারি সাহায্য বা অনুদান, মন্দিরে নেই কোনো কমিটি, দু একজনের ব্যক্তিগত চেষ্টায় মন্দিরের কাজ হয়ে থাকে। তবুও মন্দিরে চলে নিয়মিত পূজা অর্চনা। জলপাইগুড়ি শহরের একমাত্র নরসিংহ মন্দিরটিতে ভক্তদের সংখ্যাও কম। অনেক মানুষই বলেন নরসিংহ দেবতা খুবই জাগ্রত, তাই ভক্তদের কাছে অনুরোধ সকলে যেন এই মন্দিরের জন্য কিছু করেন, না হলে জলপাইগুড়ির ঐতিহ্য এই নরসিংহ মন্দিরটি সংস্কারের অভাবে বন্ধ হয়ে যাবে। জন্মাষ্টমী পার হয়ে গেল, আজকে হলো নন্দোৎসব। প্রতি বছরে যেমন এখানে উৎসব হয় নৃসিংহদেব গোপাল মন্দিরে, এই জয়ন্তীপাড়া প্রতি বছরই হয়। এই উৎসবের আজকে নন্দোৎসব, এখন নন্দোৎসবের জন্মলীলা কীর্তনটা হবে। মন্দিরে হাল তো বেহাল, কোনো সংস্কার সংস্কার বলতে এখনো কোনো কিছু আসেনি, কেউ দেখে নেই। তো কমিশন সাহেবকে বলা হয়েছে, উনি কতটা দায়িত্ব নেবে তার উপরে এটা নির্ভর করে। আশা কি করছে? এখনো আশা আছে আর কি, ওনার কোনো কথা হিসেবে আশা আছে। জলপাইগুড়িতে মন্দির তো একটাই, নরসিংহ গোপাল মন্দির একটাই, বিগ্রহ একটাই। গোপাল পূজা এখন হয়, নৃসিংহ পূজাটা বৈশাখ মাসে হয়। আর এখানে সব ভক্তরা আসে, যারা যারা ভালো লাগে, বিশেষ করে যারা শ্রদ্ধাশীল তারা আসে, ওইটুকুই পর্যন্ত। আপনার কি নাম? জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। আরজিকর কাণ্ডে আশা কর্মীদের মিছিল 16 দিন কেটে গেছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এখনো বিচার দিতে পারেনি তিলোত্তমার। বসিরহাট মহকুমার শতাধিক আশাকর্মী বসিরহাট প্রাণ কেন্দ্র বোটঘাট ইছামতি ব্রিজ হয়ে ইটিন্ডা রোড ধরে 2 কিলোমিটার পদযাত্রা করে বসিরহাট স্বাস্থ্য জেলা দপ্তরে গিয়ে স্মারকলিপি জমা দিলেন। বিচারটা করুন, রাজ্য সরকার আমাকে তো বললো 15 দিন হয়ে যাবার পরেও কেন এখনো সিপাহী এখনো কাউকে ধরতে পারলো না কেন? সেই বিচারটা চাই। আর আমাদের আশাদের নিরাপত্তা চাই, কারণ আমরা তো প্রতিদিন রাত্রে করে আমাদের ডেলিভারি নিয়ে আমাদেরকে আসতে হয় হসপিটালে, সেই নিরাপত্তাটা আমরা চাই। আর এটা হচ্ছে আমাদের সমস্ত মা বোনেদের লড়াই, ঠিক আছে? কলকাতার তিলোত্তমা বিচারের দাবিতে প্রত্যেক আশা কর্মীর হাতে প্ল্যাকার্ড, ফেস্টুন ও ব্যানার ছিল। তারা বলেন, আমরা একজন স্বাস্থ্যকর্মী, আমাদের এক সহকর্মীকে হারালাম, এই ঘটনার পুনরাবৃত্তি আর যেন না হয়। আন্দোলন করছি যে আমাদের নিরাপত্তা তো অবশ্যই দরকার, আর যার হত্যা হয়েছে তার অন্তত দৃষ্টান্তমূলক শাস্তি হোক। যে শাস্তিটা এমন একটা শাস্তি হোক যাতে মানুষের মনে থাকে যে এরকম কাজ করার আগে দুবার সে ভাববে যে এরকম একটা কাজ আমরা কেন করবো। যতদিন বিচার পাবো না ততদিন আমরা এই আন্দোলন কর্মসূচি লাগাতার চালিয়ে যাব। যে পৈশাচিক ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে আজকে প্রতিবাদ। তার কারণ একটা হসপিটালে যদি একজন ডক্টর সুরক্ষিত না হয়, আমরা দিন রাত 24 ঘন্টা রাস্তায় এবং গ্রামে মায়েদের পরিষেবা দিয়ে চলেছি। সেখানে আমরা আশারা ভীষণভাবে অসুরক্ষিত, কারণ আমাদের রাত্রে মা নিয়ে হসপিটালে আসতে হয়। সেখানে আমরা মনে করি যে আমরা ভীষণভাবে অসুরক্ষিত, এবং যে ঘটনাটা ঘটেছে সেটা পৈশাচিক। আজ আমরা মানবিকতার দিক দিয়ে, মানসিকতার দিক দিয়ে একজন মানুষ হয়ে, একজন মেয়ে হয়ে, একটা মেয়ের প্রতি যে দুর্বিষহ অত্যাচার ঘটেছে তার প্রতিবাদ স্বরূপ আজ আমরা এই প্রতিবাদ মিছিলে সামিল হয়েছি। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।